আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সন্তান তুল্য রামিসাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, বিকৃতিভাবে তার মাথাকে টুকরো টুকরো করা হয়েছে। আপনারা জানেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কালকে সেই হত্যার প্রতিবাদ জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী সহ রামিসার বাবার কাছে গিয়েছেন। আজকে আমাদের প্রিয় বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হুজুর হত্যার প্রতিবাদ জানিয়েছেন। মুফতি আব্দুল মালিক হুজুরের কথা বলতে হয়, যখন ফিলিস্তিনের যুদ্ধ বেঁচেছিল, যখন মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেই সময় 10 লক্ষ লোক নিয়ে আজকের এই খতিব মুফতি আব্দুল মালিক হুজুর মাস ফর গাজার ডাক দিয়েছিলেন। আমরা সেই মুফতি আব্দুল মালিক হুজুরের নামটি জাতিসংঘে দিয়েছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রামিসাদেরকে শুধু আজকেই হত্যা করা হচ্ছে না, রামিসার আগে আপনারা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গেলে দেখতে পারবেন যে শিশু আসিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে। সিএমএস এর বেডে 4 বছরের শিশু আসিয়াকে যখন নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল, সেই বেডে আমার বাবা তখন নিহত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজু ভাস্কর্যে হাজার হাজার ছাত্র জনতা ফাতেমা উমামা মাস ফর জুলাইয়ের নেতৃত্বে আমরা শিশু ধর্ষণের বিচার চেয়েছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা প্রিন্ট মিডিয়ার ভাইরা দেখতে পারবেন সেদিন আমাদের প্রিয় আজিম নজরুলের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ধর্ষণের বিচার চাইতে গিয়েছিলেন। সেদিন ধর্ষণের বিচার আজিম নজরুল স্যার কি করেছিলেন আপনারা দেখেন। সেদিন তিনি আইন করেছিলেন, শিশু ধর্ষিত হয়ে নিহত হয়েছিলেন, তিনি আইন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েকে প্রলোভন দেখিয়ে যদি কেউ ধর্ষণ করে সেই আইনটি করেছিলেন। সেদিন যদি শিশু ধর্ষণের আইন করতেন, আজকে রামিসা ধর্ষিত হতো না। নির্মমভাবে যেভাবে ধর্ষণ করা হয়েছে আমরা জানাই, এবং আজকের এই মঞ্চ থেকে এরকম ধর্ষণ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এরকম অনেক রামিসা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকের এই জনসভা থেকে আমরা হুঙ্কার দিতে চাই, একজন দেশের নাগরিক হিসেবে বলতে চাই একটা কথা, যেহেতু আমাদের দেশে 5 আগস্টের পরে প্রত্যেকটা অপরাধের প্রবণতা বেড়ে গেছে, ঠিক আছে, এর একটা কারণ হতে পারে যে আমাদের মধ্য থেকে প্রশাসনের ভয় উঠে গেছে, ঠিক আছে, এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই, এর জন্যই আমাদের অপরাধের প্রবণতা বেড়ে গেছে। আমরা এই রামিসার ঘটনা নিয়ে আমি একজন আইনজীবী হিসাবে একটা কথা বলতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী নই, আমি একজন দেশের নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে একটা দাবি এই দেশের প্রতি জানাই। মাননীয় হাইকোর্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির প্রতি আমার বিনীত অনুরোধ, এই ধর্ষণের ব্যাপারে একটি আইন জারি করা হোক। তা হলো ধর্ষণের শাস্তি 3 প্রকার, একটা হলো যাবজ্জীবন, একটা হলো মৃত্যুদণ্ড। শুধুমাত্র ধর্ষণের শাস্তি হলো যাবজ্জীবন, এবং ধর্ষণ শেষে যদি কেউ খুন করে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো এটা কোনো নিম্ন আদালতে যাবে না, ডিরেক্ট হাইকোর্টে যাবে। হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টে যাবে শুধুমাত্র এটা মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।